আসসালামু আলাইকুম। আহ আজকে আসলে আমরা অনেক মানে বুকের মধ্যে পাথর নিয়ে কথা বলতে হচ্ছে। এটা শুধু আমার না, বাংলাদেশের প্রায় সকল মানুষের। গতকাল দুপুর থেকে জুমার নামাজের পর থেকে আহ, তারা ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আহ, অনেক মানুষ আহ, ওসমান হাদির সাথে দ্বিমত পোষণ করে, অনেকে তার সাথে একমত পোষণ করে, কিন্তু প্রত্যেক মানুষ জানে ওসমান হাদি এই জুলাই অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর, এবং তার পরিষ্কার কথা, সাধারণ জীবনযাপন এবং রাজনীতিকে একটা নতুন মাত্রা সে দেওয়ার চেষ্টা করেছিল। বিশেষত একদম সাধারণ পরিবার থেকে উঠে এসে রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ জায়গা দখল করা, এটা জুলাই অভ্যুত্থানের অর্জন। এবং ওসমান হাদি এই অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন। ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়, আসলে আমরা প্রত্যেকেই গুলিবিদ্ধ হয়েছি, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এবং এর মধ্য দিয়ে আমাদের মনে একটা প্রশ্ন তৈরি হলো যে তফসিল ঘোষণার পরদিনই যখন জুলাইয়ের অন্যতম কণ্ঠস্বর গুলিবিদ্ধ হয়, তার জীবন সংখ্যার মধ্যে পড়ে, তখন আসলে আমরা প্রত্যেকেই এই এর আওতার মধ্যে পড়ি, প্রত্যেকেই এই গুলিবিদ্ধটা আমাদের হৃদয়ে ধারণ করি। এবং একই সাথে কয়েকটি প্রশ্ন আমাদের সামনে চলে আসে। আপনারা জানেন যে চট্টগ্রামে এটা 5ই নভেম্বর আরেকজন প্রার্থী এরশাদুল্লাহ নিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং একজন তফসিল ঘোষণার আগে, আরেকজন তফসিল ঘোষণার পরে। এই দুইটা গুলি কয়েকটি রাজনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কারা গুলি করছে, কেন করছে? তাহলে বাংলাদেশে কি যারাই গুলি করছে, যে পক্ষই গুলি করছে, যাদের নাম ইদানিং আসছে সামনে, বিশেষ করে হাদিকে যারা গুলি করছে, দেখা যাচ্ছে তাদের অনেকেরই পরিচয় পুলিশের দিক থেকে ডিএমপি প্রকাশ করেছেন সন্দেহজনক হত্যাকারী হিসাবে, এবং তারা পতিত স্বৈরাচারের ক্যাডার হিসেবে আমরা চিনি। তার মানে কি এখানে এখনো পতিত স্বৈরাচারের সশস্ত্র বাহিনী ঘুরে বেড়াচ্ছে? আমাদের নানান বিষয় আমাদের কানে আসছে। তার মানে কি এখানে কোনো প্রার্থী নিরাপদ নয়? আরো কি হত্যাকাণ্ড ঘটবে? তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী এখানে কি করেছে? তাহলে কি এখানকার এই সরকার পুরোটাই ব্যর্থ হয়েছে মানুষের নিরাপত্তা দিতে? আমরা অবিলম্বে এই ওসমান হাদিকে যারা গুলিবিদ্ধ করেছে তাদের বিচার চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, এবং আসামিদের জেরার মধ্য দিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চাই। এই ঘটনা যেন কোনোভাবেই ধামা চাপা দেয়া না হয়। ঘটনার সামনে পিছনে পরিষ্কার জানতে চাই, এবং সেই সাথে জুলাই অভ্যুত্থানের যে শক্তি, সকলকে এই সতর্ক বাণীও দিতে চায়, নিজেদের বিভেদের ফাটলেই পতিত স্বৈরাচার এবং আমরা যাদেরকে বলি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার চর এখানে ঢুকে পড়বে। আমাদের প্রতিরোধের শক্তি হচ্ছে ঐক্য, এটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। ওসমান হাদির আশু সুস্থতা কামনা করছি, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, আমরা দোয়া করছি। আসুন আমরা তার সুস্থতা কামনা করি। ধন্যবাদ সবাইকে।